আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুন নূরের ২৭ নম্বর আয়াত, সূরাতুন নিসার ৮৬ নম্বর আয়াত। এই আয়াতকে কেন্দ্র করে আমরা প্রথমত কয়েকটি হাদিসকে সংযুক্ত করব। আমরা যে সালাম আদান প্রদান করি, প্রথম কথা হচ্ছে কি উদ্দেশ্যে নিয়ে করি। আমরা সবাই জানি সালাম দিতে হয়, সালাম নিতে হয়, সালাম আদান প্রদান করতে হয়। প্রশ্নটা হচ্ছে কি উদ্দেশ্য। সচরাচর এমনি বলি যে দেখা হলে সালাম দিতে হয়, মুসলমানদের প্রথম কথা সালাম, এগুলো হাদিস আছে। জি, এগুলো হাদিস আছে, কিন্তু আমার আপনার সালাম আদান প্রদান করার উদ্দেশ্যটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মূল্যায়ন করছেন। আমি আপনি যে সালাম আদান প্রদান করছি, আজকেও ঢুকলাম মসজিদে, এখন ঢুকলাম, তাও সালাম দিয়ে ঢুকলাম। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মূল্যায়ন করছেন আমি কি যতটুকু জানি? ওইভাবে কি আমি মায়া নিয়ে, মাহাব্বত নিয়ে, দরদ নিয়ে সালাম আদান প্রদান করছি, না এমনিতেই করছি? প্রথম একটি হাদিস বলি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি মিশকাতের 4646 নম্বর হাদিস আমরা পাবো। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আউওয়ালান নাস বিল্লাহি মান বাদা বিস সালাম। আল্লাহর নিকট অধিক প্রিয় বান্দা সেই, যেই ব্যক্তিটি প্রথমে সালাম দেয়। আমার আপনার সাথে দেখা হলে, সাক্ষাৎ হলে এমনি রে ভাই আসসালামু আলাইকুম বলি, কিন্তু এই বলাটার মধ্যে বিশ্বনবী যে মূল্যায়ন করছেন, মূল্যায়নটা কি? যে ব্যক্তিটি আগে সালাম দিল সে ব্যক্তিটি আল্লাহর কাছে প্রিয়। এই কথাটা কি মন নিয়ে বলি? আমার মনে কি এটা আছে? ওই যে আমার ভাই আসছে, মুসলিম ব্রাদার, ওকে আমি আগে সালাম দেব। কেন? বিশ্বনবী মূল্যায়ন করেছে আমি যদি আগে সালাম দিতে পারি তাহলে আল্লাহর কাছে আমি প্রিয়। সালাম আদান প্রদানের উদ্দেশ্য বলছি আমরা এক। দ্বিতীয়ত, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আফসুস সালাম তাসলিমু। আরো জটিল একটা কথা বলছেন। হাদিসটি তার গিবে রয়েছে 2696 নম্বর হাদিস। বলছেন তোমরা সালামের প্রচার করো, প্রচার হতেই থাকুক। ব্যক্তি, ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে দেশ, দেশ থেকে সারা পৃথিবীব্যাপী সালাম প্রচার করতেই থাকো, সালামের প্রচুর প্রচার হোক। উদ্দেশ্যটা কি? তোমরা যদি এভাবে সালাম প্রচার করতে থাকো তাহলে তাসলিমু, তোমরা নিরাপদে থাকবে। প্রথম উদ্দেশ্য কি হয়েছে? যে আগে সালাম দিবে সে ব্যক্তিটি আল্লাহর কাছে অধিক প্রিয়। দ্বিতীয় উদ্দেশ্যটা কি? সালাম প্রচার করতে হবে অন্যের কাছে, অন্যকে দেখলেই সালাম দিতে হবে। কেন? সালাম দিবে এই জন্য যে আমি নিরাপত্তা চাই, আমি নিরাপদে থাকতে চাই। তৃতীয় উদ্দেশ্য কি? আবু ইউসুফ আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম। হে পৃথিবীর মানুষ সকল, তোমরা সালামের প্রচার করো। ওয়া আতিমুত তাআম, তোমরা মানুষকে খাদ্য দান করো। ওয়াসাল্লু বিল-লাইল, তোমরা রাতে সালাত আদায় করো, নামাজ পড়ো। ওয়ান-নাসু নিয়ামুন, মানুষ যখন ঘুমিয়ে থাকে ওই সময় তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে কি হবে? তোমরা নিরাপদে বাধাহীনভাবে জান্নাতে প্রবেশ করতে পারবে। এখানে যদিও কয়েকটি কথা বলেছেন। এক, সালাম প্রচার করো। দুই, মানুষকে খাবার খাওয়াও। তিন, মানুষ যখন ঘুমিয়ে থাকো তখন তোমরা সালাত আদায় করো, নামাজ পড়ো, অবশ্যই নফল নামাজ। প্রথম কথাই হচ্ছে তোমরা সালাম প্রচার করো। কেন? যদি জান্নাতে বাধাহীনভাবে নিরাপদে জান্নাতে প্রবেশ করতে চাও তাহলে তোমরা সালাম প্রচার করো। চতুর্থ আরেকটি বলি, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুর রহমান আফসুস সালাম ওয়া আতিমুত তাআম তাদখুলুল জিনান। উবুদুর রহমান, তোমরা রহমানের ইবাদত করো। আফসুস সালাম, তোমরা সালাম আদান প্রদান করো। ওয়া আতিমুত তাআম, তোমরা মানুষকে খাদ্য খাওয়াও। তাদখুলুল জিনান, আর এর ফলেই তোমরা জান্নাতে প্রবেশ করো। আজকে চারটি উদ্দেশ্য, অনেকগুলো উদ্দেশ্য একটা কপি করে নিয়ে এসেছি। তার ভিতর থেকে সালাম আমরা কেন আদান প্রদান করব, কেন দিব, উদ্দেশ্যটা কি? চারটি কথা বললাম। এক, ভালো করে মনে রাখতে হবে আমি কেন সালাম দিব। মুখ থেকে ভালোভাবে সালাম বের হবে না কেন? আমি সালাম দিব তার প্রথম কারণ হচ্ছে আল্লাহর কাছে আমি সবচেয়ে প্রিয় বান্দা হব। দুই, আমি সালাম দিব এজন্য যে সালাম দিলে আমি নিরাপদে থাকব। তিন, আমি সালাম দিব এজন্য যে
আমি যদি মানুষকে দেখা মাত্রই সালাম দিতে পারি, তাহলে বাধাহীনভাবে নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবো। আমি সালাম দিব এজন্য যে সালাম দিলে আমার জন্য জান্নাত একেবারে অবধারিত হয়ে যাবে, আমি জান্নাতে যেতে পারবো। এই চারটি উদ্দেশ্য যদি আমার মনে থাকে, এই চারটি উদ্দেশ্য যদি আমার মনে থাকে, তাহলে মুখ দিয়ে আশা করা যায় সালামটা ভালোভাবে বের হবে, নচেত ভালোভাবে বের হওয়ার কথা নয়। তাই এই কথাটিকে আরেকটু মজবুত, আরেকটু শক্তিশালী করার জন্য আমরা প্রথমোক্ত আয়াতটাতে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুন নিসার ৮৬ নম্বর আয়াতে বলছেন, ওয়া ইদা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানি মিনহা আও রুদ্দুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন তোমরা অন্যকে সালামের মাধ্যমে অভিবাদন জানাও, বা যখন তোমরা অন্যকে সালাম আদান প্রদান করো, সালামের মাধ্যম দিয়ে অন্যকে যখন অন্যের সাথে কথা শুরু করো, ফাহাইয়ু বিআহসানি মিনহা, তখন তোমরা উত্তমভাবে সেই সম্বোধনটা ডাক দাও। যেই বাক্য দ্বারা ডাক দিচ্ছ সেটা উত্তমভাবে ডাক দাও। ভাই আব্দুর রহমান, একটু এদিকে শুনবেন। এই যে একটা ভালোভাবে ডাক দিলাম। ভাই আব্দুল সত্তার, আপনার সাথে একটু কথা ছিল, অনুগ্রহ করে একদিকে আসবেন, একটু দাঁড়াবেন, আপনার সাথে একটু 1 মিনিট একটু কথা বলবো। অনুরূপ এই যে কথার মধ্যে একটা যে ভালোবাসা, কথার মধ্যে যে একটা নিজেদের একে অপরকে আপন করে নেওয়া, কথার মাধ্যমেই চলে আসবে। আল্লাহ এই কথাটি বলছেন, যখন তোমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই আব্দুল্লাহ আপনার সাথে একটু কথা ছিল। আল্লাহ বলছেন, যখন ডাকো, যখন সম্বোধন করো, যখন আহ্বান করো, তখন উত্তম কথা দিয়ে আহ্বান করো। উত্তমটা কি সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিচ্ছেন, বিআহসানি মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। কেউ একজন বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি উত্তর দিচ্ছেন ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ এটা বলছেন না। উত্তমটা কি? উত্তরটা দিতে হবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে যে ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত গেছে, আপনাকেও যেতে হবে ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত। সর্বনিম্ন এটা স্তর। কোরআন মাজিদে একাধিক জায়গাতে ওয়াতিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর সীমারেখা। সালামের এই সীমারেখাটা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। কেউ যদি বলে আসসালামু আলাইকুম, আপনি বলতে পারেন ওয়া আলাইকুমুস সালাম, তবে আল্লাহ বলছেন উত্তম ভাবে। উত্তমটা কি? কেউ বলেছে আসসালামু আলাইকুম, আপনাকে বলতে হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ বলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলছেন, যদি এতটুকু না পারো আও রুদ্দুহা, তাহলে তোমাকে যতটুক দিয়েছে তুমি ততটুকুই ফিরিয়ে দাও। এখানে কার্পণ্যতা করিও না, এখানে বখিলতা করিও না। সালামে আবার কার্পণ্যতা রয়েছে, সালামে আবার বখিলতা রয়েছে, সালামেও কার্পণ্যতা রয়েছে, সালামেও বখিলতা রয়েছে। মানুষ কার্পণ্যতা করে, মানুষ বখিলতা করে, যা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যা হাদিসটা আমরা আজকে এখানে সেটাও পাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, আরো একটি দুটি হাদিস পাবো আমরা এখানে। তো যেটি বলছিলাম, সালাম দিতে হবে কোন পদ্ধতিতে? উত্তম পদ্ধতিতে। এখানে বখিলতা, এখানে চুরি করাকরি যাবে না, সেটা আমরা আরেকটু পরে যাচ্ছি। তো উত্তম পদ্ধতিতে সালামটা কাকে দিব, কি অবস্থাতে দিব? এখন বর্তমান অনেক সময় কেউ কিছু খাচ্ছে, আরেকজন সালাম দিচ্ছে। খাচ্ছেন তো তাই সালাম দিলাম না, পিছনে আছি তাই সালাম দিলাম না, অমঙ্গল হবে তাই। অন্ততপক্ষে বই পুস্তকে এই কথাগুলো লেখা নাই। খুব সহজ করে বললাম, অন্ততপক্ষে বই পুস্তকে এ কথাগুলো লেখা নাই, কোরআন হাদিসে এই কথাগুলো লেখা নাই যে খাচ্ছেন তাই সালাম দিলাম না। ওই যে শুনে এসেছি, আপনিও শুনছেন সেই জন্মলগ্ন থেকে, আমিও শুনছি সেই জন্মলগ্ন থেকে, সালাম দিয়েছো, গাছের আড়াল হয়ে গেছো, আবার দেখা হয়েছে আবার সালাম দাও। একটা প্রাচীর, একটা দেওয়ালের আড়াল হয়ে গেছো, আবার দেখা হয়েছে আবার সালাম দাও। আপনিও শুনছেন, আমিও শুনছি। তাহলে এত সংক্ষিপ্ত সময়ে যদি সালাম দেওয়ার কথা বলা হয়ে থাকে, তাহলে খাবার খাচ্ছি, দেখা হয়েছে, এটার তো নিষেধাজ্ঞা থাকা প্রয়োজন ছিল। কই, নিষেধাজ্ঞা তো পাই নাই। কোথা থেকে আসলো? কথায় আসলো। কিভাবে আসলো? মৌখিকভাবে আসলো, লিখিতভাবে নয়। উত্তর দেওয়ার কিছু ভিন্নতা রয়েছে, সালাম দেওয়ার কোনো ভিন্নতা নেই। আপনি আমাকে সালাম দিবেন, আমি খাচ্ছি, আমি ঘুমাচ্ছি, আমি শুয়ে আছি, আমি বসে আছি, আমি পবিত্র আছি, আমি অপবিত্র আছি, আমি হিন্দু, আমি মুসলিম, চিনতে পারছেন না, তাহলে যা খুশি আপনি সেভাবেই সালাম দিয়ে যাবেন, আপনার কোনো বাধা নেই। রাস্তা দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে,
ও পবিত্র না অপবিত্র আপনি জানেন না, ও হিন্দু না মুসলিম আপনি জানেন না, ও কোন ধর্মের সেটাও আপনি জানেন না, ও খাচ্ছে নাকি খাচ্ছে না পিছন দিক থেকে আপনি দেখতে পাচ্ছেন না, ক্রস করে যাচ্ছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। উত্তর দেওয়ার ভিন্নতাটা কি? আমি ওখানে বসে আছি, প্রসাব করতে বসে আছি না কি করতে বসে আছি, কেউ দেখছে না, ও বুঝতে পারেনি, সালাম দিয়ে চলে গেছে, আমি উত্তর দেব না। আমি প্রসাব করছি, কেউ আমাকে সালাম দিয়ে চলে গেছে, আমি উত্তর দেব না। উত্তর ওই সময় দেব প্রসাবখানা থেকে উঠে আমি পবিত্র হয়ে যখন সেখান থেকে অন্য জায়গায় চলে যাবো, প্রসাবখানা থেকে বেরিয়ে চলে আসবো, তখন আমি উত্তর দিব ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি সালাতে আছি, নামাজে আছি, রুকুতে আছি, সাজদায় আছি, বৈঠকে আছি, কিয়ামে আছি, যে কোনো অবস্থাতে আছি, কে একজন সালাম দিয়ে মসজিদে প্রবেশ করেছে, কি করব? এটার নাম হচ্ছে শাহাদাত আঙ্গুল। মুখে সালামের উত্তরও নয়, শুধু এই আঙ্গুলটা একটু চাড়বো, উত্তর কমপ্লিট। শুধু এই আঙ্গুলটা চাড়বো, উত্তর কমপ্লিট। আমার বন্ধু আছে, হিন্দু লোক আছে, খ্রিস্টান আছে, পাদরি আছে, ইয়াহুদি আছে, সবাই আমাকে সালাম দেয়, কি করব? একজন হিন্দু আমার বন্ধু এসে বলছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, দোস্ত কেমন আছিস? তুই আমাকে সালাম দিলি কেন? হিন্দু মানুষ, এটা আমাদের সালাম না, মুসলমানদের সালাম না? না, ও আমাকে সালাম দিয়েছে, শুধুমাত্র আমি তাকে এতটুকু বলবো ওয়ালাইকা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাকে বলা যাবে না। ওয়ালাইকা, তুমি যা বলেছো তোমার উপরে তাই যায়। এখন এখানে উপস্থিত কোনো একটা জায়গায়, কোনো একটা স্থানে যাচ্ছি, যেখানে একটা মিটিং আছে আমার, যেখানে একটা সমাবেশ আছে আমার, যেখানে একটা কনফারেন্স আছে আমার, সেখানে আমার সব ধর্মের লোক আছে, সব ধর্মের লোক আছে। যদিও মোটামুটি বছর 15 বলতে পারি, 10-15 বছর থেকে এটা বাংলাদেশে আগে ছিল না, এখন তৈরি হয়েছে। কোনো মিটিং, কোনো কনফারেন্স, কোনো সমাবেশ যদি হয়, কোরআন তেলাওয়াত হবে, গীতা পাঠ হবে, তারপরে আলোচনা হবে। যদিও এটা আগে ছিল না, এখন হয়েছে। এরকম পরিস্থিতিতে ওখানে সব ধর্মের লোক আছে, এগুলোকে আপনি সালাম দেবেন না? যদি দেন তাহলে কিভাবে দেবেন? আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা, যে যে ধর্মের থাকবে সে সে ধর্মের উত্তর সেভাবেই দেবে। এই জন্য বলছি, আমরা সালাম কি উদ্দেশ্য নিয়ে আমরা দিচ্ছি, কি উদ্দেশ্য নিয়ে সালামের প্রচার করছি, এটা আমরা এখনো জানি না, এটা আমরা এখনো জানিনি। সালাম দিতে হয় তাই দিচ্ছি, সালাম আদান প্রদান করতে হয় তাই করছি। কাকে সালাম দিব? আমরা পদ্ধতিগুলো বলছিলাম, পদ্ধতির মধ্যে আরেকটু বলে দিই। পদ্ধতির মধ্যে আরেকটু সালাম হচ্ছে, ছোটরা সালাম দেবে বড়দের, হেঁটে যাওয়া ব্যক্তি সালাম দিবে বসে থাকা ব্যক্তিকে, হেঁটে যাওয়া ব্যক্তিকে সালাম দিবে যে সাইকেল, মোটর সাইকেল, মাইক্রোতে আছে সে ব্যক্তি, মাইক্রোওয়ালা, বাসওয়ালা, ট্রেনওয়ালা ব্যক্তিকে সালাম দিবে যে উড়ে যাচ্ছে সেই ব্যক্তি। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকেও সালাম দিয়েছেন, হাদিস স্পষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট বাচ্চা শিশুদের দলকে সালাম দিয়েছে, হাদিস স্পষ্ট। ছোটরা সালাম দেয়নি, আমিও চলে গেলাম তাই বলে কি আমি সালাম দেব না? বাচ্চারা শোনো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শিখবে কার কাছ থেকে? আমার কাছ থেকে তো। শিখবে কার কাছ থেকে? আপনার কাছ থেকে তো। অল্প সংখ্যক ব্যক্তিরা সালাম দিবে বেশি সংখ্যক ব্যক্তিদেরকে। এখন অল্প সংখ্যক ব্যক্তিরা সালাম দিল না বেশি সংখ্যক ব্যক্তিদেরকে, তাই কি বেশি সংখ্যক ব্যক্তিদের কেউ একজন অল্প সংখ্যক ব্যক্তিদেরকে সালাম দেবে না? বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালামের মূল্যায়ন, সালামের যে 4টি মূল্যায়নের কথা আমরা বলেছি, 4টি যদি মনে থাকে তাহলে আমাদের মুখ দিয়ে সালাম কিন্তু ওই মূল্যভাবেই বের হবে। যাকে দিলাম সে মূল্যায়ন করলো কি করলো না সেটা আমার আপনার দেখার বিষয় নয়। আমি জান্নাতে যেতে চাই, আমি নিরাপদে থাকতে চাই, আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ হতে চাই, আমি নিরাপদে জান্নাতে প্রবেশ করতে চাই। 4টি উদ্দেশ্যকে কেন্দ্র করে আমি সালাম দিচ্ছি। আমার সালামটা আল্লাহর কাছে পৌঁছলেই হলো। সালাম দেওয়ার ভিতরে আমার কোনো কার্পণ্যতা নেই, আমার কোনো বখিলতা নেই। এবার আমরা আসি কাকে সালাম দিব। যে আয়াতটি প্রথমে তেলাওয়াত করেছি সেই আয়াতটির কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। প্রথমেই আল্লাহর নির্দেশ, হে পৃথিবীর মুমিন ব্যক্তিরা শুনে রাখো। এখানে কিন্তু আল্লাহ সবাইকে ডাকেননি, শুধুমাত্র যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুসলিম এদেরকে ডেকে বলছেন, লা তাদখুলু বুয়ুতান, তোমরা বাড়িতে প্রবেশ করতে পারবে না, হাত্তা তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত সালাম না দিচ্ছ ততক্ষণ পর্যন্ত। তাহলে বাড়িতে প্রবেশ করার প্রথম নিয়মই হচ্ছে, পদ্ধতি হচ্ছে সালাম দিয়ে প্রবেশ করতে হবে। বাড়িতে কে থাকে? বাড়িতে প্রথমত স্ত্রী আছে, বাড়িতে প্রথমত ছেলে আছে, বাড়িতে প্রথমত মেয়ে আছে, এরপরে বাড়িতে প্রথমত অতিরিক্ত থাকলে
বাপ আছে, মা আছে, বা শ্বশুর আছে, শাশুড়ি আছে। আল্লাহ কাকে সালাম দিতে বললেন? বাড়িতে সালাম দিতে বললেন, এবং এমন ভাবে বললেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, বাড়িতে প্রবেশ করতেই পারবে না তোমরা সালাম ছাড়া। তাহলে বোঝা যাচ্ছে স্ত্রীকে সালাম দিতে হবে আগে, মাকে সালাম দিতে হবে আগে, পিতাকে সালাম দিতে হবে আগে, ছেলেকে সালাম দিতে হবে আগে, মেয়েকে সালাম দিতে হবে আগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমাদের উপরে আল্লাহর রহমত এবং শান্তি অবতীর্ণ হোক। এই কথাটা কেন জানি আপনি আপনার স্ত্রীকে আজও পর্যন্ত বলেননি। কেন বলেননি? আপনার স্ত্রী আপনাকে বলেননি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার প্রাণের প্রিয়তম স্বামী, তোমার উপরে আল্লাহর শান্তি এবং রহমত বর্ষিত হোক। এই কথাটা আজ পর্যন্ত আপনার স্ত্রী আপনাকে বলেনি। বাংলাতেও বলেনি, উর্দুতেও বলেনি, ইংরেজিতেও বলেনি, আরবিতেও বলেনি, এখন পর্যন্তও বলেনি। আপনার 40 বছর 50 বছর বয়সের ছেলেটাও বলেনি, মেয়েটাও বলেনি। আপনি 60 বছরের একজন বাবা, আপনার বাবা আছে 80 বছর 90 বছরের, আপনি আজ পর্যন্ত বাবাকে সালাম দিতে, পিতাকে সালাম দিতে লজ্জিত বোধ করছেন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাড়িতে প্রবেশ করলেন, দরজাতে নক করছে, আসসালামু আলাইকুম, ভিতর থেকে উত্তর আসছে ওয়া আলাইকুম আসসালাম। কথা হচ্ছে কার সাথে? শ্বশুরের সাথে আর বৌমার সাথে। শ্বশুর আর বৌমা কথা বলছে, কথার শুরুতেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউরা যদি শ্বশুরকে সালাম না দেয়, বৌমারা যদি শ্বশুরকে সালাম না দেয়, তাহলে ওই বৌমা বেয়াদব হয় আমাদের বর্তমান সমাজে। আর স্ত্রী যদি স্বামীকে সালাম না দেয়, ওই স্ত্রী বেয়াদব হয় না। ছেলে যদি পিতাকে সালাম না দেয়, ওই ছেলে বেয়াদব হয় না। শুধু বৌমার দোষ খুঁজলাম, শুধু বৌমাকে তুলে গালি দিলাম, বংশ তুলে গালি দিলাম, তার বাপ মা তুলে গালি দিলাম। তোমার বাবা মা সালাম দিতে শিখায়নি, বড়দেরকে সম্মান করতে শিখায়নি, আদর্শ শিখায়নি। আসলে নিজেদের ভালোটা, নিজেদের ভালো লাগাটা, নিজেদের ভালোবাসাটা, নিজেদের নিরাপদ থাকাটা, নিজেদেরকে শান্তিতে থাকাটা, নিজেদেরকে জান্নাতে প্রবেশ করানোটাই আমরা শিখিনি, অন্যকে নিয়ে সবসময় ভাবতে শিখেছি। একটা কথা বললাম, এটা হচ্ছে নিজের বাড়িতে প্রবেশ করা। দ্বিতীয়ত, এই আয়াতেরই কথা বলছি, এখনো এই আয়াতটাতেই আছি আমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আরেকটা বলছেন, নিজের বাড়িতে, আরেকটু পরিষ্কার, নিজের বাড়িতে প্রবেশ করতে হলে সালাম দিয়ে সরাসরি প্রবেশ করতে হবে। হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। দুটি কথা আছে। আমি আপনার বাড়িতে প্রবেশ করছি, ওটা আমার বাড়ি নয়। আমি আমার চাচার বাড়ি, আমি আমার ফুপুর বাড়ি, আমি আমার খালার বাড়ি, আমি আমার বোনের বাড়ি, যেই কোনো বাড়িতে হই, আমার তো বোন, আমার নিজের মায়ের পেটের ভাই, নিজের মায়ের পেটের বোন, সে যেই হোক না কেন, ওই বাড়িতে যদি আমি প্রবেশ করি, তাহলে আমাকে প্রথমত সালাম দিতে হবে। সালাম দিয়ে এবার অনুমতি নিতে হবে। আমি কি আসতে পারি? জি হ্যাঁ, আসেন। যদি অনুমতি হয় তাহলে ওই বাড়িতে প্রবেশ করবে। যদি অনুমতি না হয়, তাহলে তার নিজের ভাইয়ের বাড়ি হোক, তার বোনের বাড়ি হোক, তার চাচার বাড়ি হোক, তার বন্ধুর বাড়ি হোক, তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এলাকা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, যারই বাড়ি হোক না কেন, অনুমতি না নিলে সে প্রবেশ করতে পারবে না। আল্লাহ অধিকার দেননি। কিন্তু অনুমতি তো দূরের কথা, সালাম ছাড়াই আমরা প্রবেশ করছি। আমার বন্ধুর বাড়ি, তোর বাড়িতে প্রবেশ করতে আমাকে অনুমতি নিতে হবে? এই বন্ধুত্ব 20 বছরের? তুই আমার ছোট বোন, তোকে সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে? আমি এত পচে গেছি? উল্টো কথা, কোরআন হাদিস বিরোধী কথা, কোরআন বিপরীত কথা, আশ্চর্য ধরনের কথা। ছোট হোক বড় হোক, যদি নীতির কথা বলে, যদি কোরআন সুন্নাহর কথা বলে, ভাইয়া একটু দাঁড়ান, আপনি একটু সালাম দিয়ে আসেন, আপনি সালাম দেন, আমার উপরে শান্তি বর্ষিত হোক। আমিও সালাম দিই, তুমি আমার নিজের পেটের ভাই, আমার তুমি রক্ত, তোমাকে আমি কখনোই ছোট করে দেখতে পারি না। আমিও আপনাকে সালাম দিই, আপনিও আমাকে সালাম দেন, আমরা নিরাপদে থাকি, আমরা আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব হিসাবে গ্রহণযোগ্য হই, আমরা জান্নাতে প্রবেশ করার একটা মাধ্যম তৈরি করি, সেতুবন্ধন তৈরি করি। কথাগুলো যদি ভালো হয়, কোরআন সুন্নাহ হয়, তাহলে বোনকে আরো সাধুবাদ জানাবো। যাক, আমি পড়েছিলাম ঠিকই, কিন্তু আমলে আনতে পারিনি, তুই আজকে আমাকে আমলটা করিয়ে দিলি। তোর জন্য দোয়া করি, তুই আরো ভালো ভালো কথা বল, আমার মতো আরো 10 জনকে বল, তোর বাড়িতে যেই প্রবেশ করবে তাকেই তুই বল। অনেক কিছুই তো বাড়ির সামনে লেখা থাকে, অনেক আদব আখলাকের কথাই তো লেখা থাকে। প্রথমত এটা বলুন, আগে সালাম দিন, অনুমতি হলে প্রবেশ করুন। আগে সালাম দিন, অনুমতি হলে প্রবেশ করুন। অনুমতি নাই,
মেহেরবানি করে ভুল বুঝবেন না, আপনি আসতে পারেন। এটা কার কথা? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। প্রিয় উপস্থিতি, যেটি বলছিলাম, আমরা কি উদ্দেশ্যে সালাম দিই, এই উদ্দেশ্যকে কেন্দ্র করে আমরা কয়েকটি কথা বললাম। এর ভিতর থেকে আর কয়েকটি হাদিস আমরা এখানে সংযুক্ত করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিত্তু খিসালিন, যেটা আমরা জানি এক মুমিনের প্রতি আরেক মুমিনের 6টি হক রয়েছে। তার একটি হক হচ্ছে যখন মানুষ কথা বলবে বা যখন কেউ কাউকে ডাকবে তখন অবশ্যই সালাম দেওয়ার মাধ্যম দিয়ে ডাকবে, সালাম দিয়ে ডাকবে। আরেকটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এই হাদিসটি একটু বেশি করে ভালো করে মনে রাখবেন। হাদিসটি মুসলিমে রয়েছে, মিশকাতে রয়েছে, 4631 নম্বর হাদিসে রয়েছে। তিনি বলছেন, লা তাদখুলুল জান্নাতা, মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। কেন? হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত মানুষ না ইমানদার হচ্ছে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না পরস্পরকে ভালোবাসছে। আওয়ালা আদুল্লুকুম আলা শাই, আমি কি তোমাদেরকে বলে দেব তোমরা কি কাজ করলে পরস্পরকে ভালোবাসতে পারবে, আর পরস্পরকে ভালোবাসলে মুমিন হতে পারবে, আর মুমিন হলে তোমরা জান্নাতে যেতে পারবে। তখন সাহাবীদেরকে আল্লাহ বলছেন, ইদা ফাআলতুমুহু তাহাবাবতুম আফসুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পর নিজেদের মধ্যে সালামের প্রচার করো। আরেকটু বলি, যদি তোমরা পরস্পরকে সালাম আদান প্রদান করো, উদ্দেশ্যটা কি? এক, আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারবো, এই উদ্দেশ্য। দুই, আমি শান্তিতে থাকতে পারবো, এই উদ্দেশ্য। তিন, নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবো, এই উদ্দেশ্য। চার, জান্নাতে যেতে আমার বাধা থাকবে না, সালাম আমাকে জান্নাতে প্রবেশ করাবে। এই 4টি উদ্দেশ্য নিয়ে পরস্পরের মধ্যে যদি সালাম আদান প্রদান করতে পারো, তাহলে তোমরা পরস্পরকে ভালোবাসতে পারবে। আর পরস্পর যদি ভালোবাসতে পারো, তাহলে তোমরা মুমিন হতে পারবে। আর যদি তোমরা মুমিন হতে পারো, তাহলে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে। রাসূলের একটা হাদিস, যদিও হাদিসটি আমাদের পরিচিত হাদিস, জানা হাদিস, কিন্তু একটার পর একটা স্তর করে কত সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন। দেখো, এটা করলে এটা হবে, এটা করলে ওটা হবে, ওটা করলে ওটা হবে, ফলাফল কি? জান্নাতে তোমরা প্রবেশ করতে পারবে। তাহলে এক সালাম মানুষকে কি করছে? পরস্পরের মধ্যে ভালোবাসা তৈরি করাচ্ছে। পরস্পর ভালোবাসা কি করছে? মানুষকে পূর্ণাঙ্গ মুমিন রূপ দিচ্ছে। পূর্ণাঙ্গ মুমিন রূপ দিয়ে কি করছে? মানুষকে জান্নাতের পথে একবারে জান্নাতে প্রবেশ করিয়ে দিচ্ছে। প্রিয় উপস্থিতি, আসলে বিষয় হচ্ছে, কথা বেশি বলা কেউই আমরা পছন্দ করি না, অল্প কথা বলা সবাই ভালোবাসি, পছন্দ করি। তো হাদিস যতই বলি, কোরআনের আয়াত যতই বলি, অল্প আয়াত অল্প হাদিসেই যদি আমরা অন্তরে গাঁথতে পারি, মনের ভিতরে রাখতে পারি, তাহলে আমাদের জন্যও সেটা কিন্তু কল্যাণ বয়ে আনবে। আমরা 4টি সালামের উদ্দেশ্য বললাম, আর সর্বশেষ এই একটা হাদিস বললাম। অন্তত পক্ষে এই একটা হাদিস আর সালামের 4টা উদ্দেশ্য নিয়ে আমরা বলার চেষ্টা করি, তাহলে আশা করা যায় আমাদের মধ্যে ভালোবাসার বন্ধন সেতু তৈরি হবে। আমাদের মধ্যে মানে সর্বপ্রথম আজকে গিয়ে মা বাপ স্ত্রী ছেলে মেয়েকে শুরু করতে হবে। বাড়িতে শান্তি নাই, বাড়িতে ভালোবাসা নাই, ছেলে মেয়ের সাথে ভালোবাসা নাই, বাপ ছেলের সাথে ভালোবাসা নাই, বাপ মেয়ের সাথে ভালোবাসা নাই, মা ছেলেতে ভালোবাসা নাই, মা মেয়েতে ভালোবাসা নাই, জামাই শ্বশুরে ভালোবাসা নাই, পিতা পুত্রে ভালোবাসা নাই, সমাজের সাথে ভালোবাসা এত মহব্বত কিসের? আগে ওখান থেকে শুরু করতে হবে। আগে যদি ওখান থেকে শুরু করতে পারি, তাহলে ভালোবাসা মহব্বত ওই ব্যক্তি, পরিবার, তারপরে সমাজ, তারপরে দেশ ছড়িয়ে পড়বে। আর যদি ওখানটায় কন্ট্রোল করতে না পারি, তাহলে আমার ব্যক্তি এবং পরিবারকে বাদ দিয়ে সমাজ এবং দেশকে নিয়ে চিন্তা ভাবনা করে আমার কোনোই ফায়দা নেই। আল্লাহ প্রথমেই নিষেধ করেছেন, সালাম দেওয়া ছাড়া বাড়িতে প্রবেশ করতে পারবে না। ছোট্ট করে আরেকটি কথা বলে রাখি, সালাম না দিয়ে বাড়িতে প্রবেশ করলে সাথে সাথে শয়তান প্রবেশ করে, সাথে সাথে শয়তান ওই আপনার খাবার খায়, সাথে সাথে শয়তান ওই বাড়িতে সকল প্রকারের ঝগড়া বিবাদ তৈরি করে দেয় শয়তানের নিজস্ব ক্ষমতায়। এই জন্য মানুষের ভিতরে রহমত বরকত উঠে যায়। আবার বলছি, সালাম না দিয়ে বাড়িতে প্রবেশ করলে আপনার সাথে শয়তান প্রবেশ করে। শয়তান আপনার খাবার খায়, অন্যদেরকে ডেকে নিয়ে, শয়তানের দলকে ডেকে নিয়ে শয়তান আপনার স্ত্রীর মধ্যে, আপনার ছেলের মধ্যে, আপনার মেয়ের মধ্যে, আপনার পরিবারের মধ্যে সকল প্রকারের গন্ডগোল, দ্বন্দ্ব, ফাসাদ শয়তান লাগাই। এই এক সালাম দিলে শয়তানের জন্য দরজা বন্ধ হয়ে যায়। অতএব
অনেক সালামের কথা শুনেছি, অনেক বুঝেছি, অনেক দিয়েছি। আজকে থেকে অন্ততপক্ষে পরিবার থেকে শুরু করে উদ্দেশ্যকে কেন্দ্র করে সালাম আদান প্রদান করব এবং সেটা উত্তমভাবে করব, যাতে করে আমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারি। রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা জানাই, রব্বুল আলামিন এক সালামের মধ্য দিয়ে আমাদেরকে পরস্পর ভালোবাসা তৈরির মাধ্যমে মুমিন হিসাবে তুমি আমাদেরকে জান্নাতি বান্দা হিসাবে কবুল করো, আল্লাহুম্মা আমিন।